হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নাগামরিচ বা বোম্বাই মরিচ গাছের পরিচর্যা। যে আমি আমার গাছের কিভাবে খাবার দিয়ে থাকি, অর্থাৎ আমরা প্রতিটা মানুষ সুস্থ থাকার জন্য যেসব খাবার খেয়ে থাকি তার ভিতর থেকে কিছু পরিমাণ খাবার গাছের জন্য দিয়ে থাকি। তো প্রতিটা গাছেরই সুস্থ থাকার প্রয়োজন আছে। আমরা যদি তার কাছে ভালো জিনিস আশা করি তাহলে গাছটাকে সুস্থ রাখতে হবে। তো বন্ধুরা, কীভাবে সুস্থ রাখবো দেখুন। আমি গাছের গোড়া একটা বোতল ছিদ্র করে এখানে খাবার দিয়েছিলাম। কীভাবে দিয়েছি সেটা আমি জানাবো, কারণ এই প্রসেসিংটা আমার করা কিছুটা ভুল হয়েছিল। আমি এখন নতুন করে আরেকটা প্রসেসিং করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কীভাবে দিয়েছি, আমি এখানে রান্না করার সময় যে তরকারি যে ঝুটা জিনিসগুলো থাকে ওগুলো কুচি কুচি করে আমি বোতলে দিয়ে পানি দিয়ে রাখি। তো চলুন নতুনভাবে কীভাবে আমি করেছি সেটা হচ্ছে, আমি একটা বোতলের মাঝ বরাবর ছিদ্র করেছি এক লেয়ার, এবং ওই লেয়ারের নিচের অর্ধেক পরিমাণ আমি পানি দেব, এবং অর্ধেক পরিমাণ হচ্ছে রান্নাঘরের অবশিষ্ট সবজিগুলো থাকবে। তার কারণ হচ্ছে এগুলো পচে গলে সার হয়ে যাবে, এবং এর ভিতরে যখন আমি পানি দেবো গাছে প্রতিদিন, তখন ওই পানি মিক্স হয়ে ওই ছিদ্র থেকে অল্প অল্প করে চুষে নেবে গাছটা, এবং ধীরে ধীরে গাছটা সুস্থ বা সতেজ থাকবে। আমরা যেভাবে খাবার খেয়ে থাকি 3 বেলা সুস্থ থাকার জন্য, এরকম প্রতিটা গাছেরও সুস্থ থাকার জন্য খাবারের প্রয়োজন। তো আমরা এগুলো কীভাবে খাবার দেব সেটা হচ্ছে, রান্নাঘরের ঝুটা তরকারির কুচি, যেমন আলুর চোখলা, পটলের চোখলা, শাক সবজির ডাটা মাটা আবিজাবি যা থাকে, পেঁয়াজের চোখলা বা নষ্ট পেঁয়াজ থাকে অনেক সময়, এগুলোকে সব কুচি করে ছেঁচে ভিতরে বোতলে দিয়ে রাখলে পানিতে মিক্স হয়ে এটা সার হয়ে যাবে, এবং এই অর্গানিক সারগুলো যখন চুষে নেবে তখন অনেক ভালো হবে। গাছে এই সারগুলো চুষে নিলে, পানির তরল সারগুলো, গাছ অনেক সতেজ থাকবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ, এবং কমেন্টে জানাবেন যে এই পদ্ধতি কার কার কাছে পছন্দ হয়েছে।